আমার সকাল হয়ে গেছে দেখো, আর আজকের আকাশটা দেখো এমন লাগছে যেমন রং তুলি করে রেখেছে না আকাশে, আর এদিকে সবুজ বনানীতে, বাহ দেখতে কি বেশ লাগছে, খুব সুন্দর লাগছে। যতটুকু দেখতে পাচ্ছ ঝলমলে সুন্দর রোদ, ততটুকুই কিন্তু গরম পড়ে গেছে। কি বলবো বন্ধুরা, ছাদে যাওয়ার পর পা দিতে পারছি না আমি ছাদে, এত গরম লাগছিল, এত রৌদ্রের তাপ। আর তখন কিন্তু মাত্র মাঝে সকাল 7:30, বেশি বাজছে না। তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমার প্রথমত কাজেই থাকে পুজো দেওয়া। তো পুজোর জন্যই আমি ছাদে গেছি ফুল তুলতে। তো ভাবলাম আজকে একটা সুন্দর, এত একটা সুন্দর ঝলমলে রোদ, একটা সুন্দর দিন, এত একটা সুন্দর পরিবেশ, তো ফুল তুলতে যাব, তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। আর দেখো সূর্যের কিরণের চারিদিকটা কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। আর ক্যামেরা বন্দি করে নিলাম, ক্যামেরাতে ছবিগুলো তো দারুণ লাগছিল, এত সুন্দর লাগছিল না, দারুণ লাগছিল। তো দেখো এক এক করে সমস্ত ফুলগুলি পেরে নিচ্ছি। আর ওই যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, একটানা বন্যা গেল, তখনকার বৃষ্টির পর থেকে এখন না আমি আর ছাদে আসি না, বিশেষ করে জল দিতে আসি না, গাছগুলোতে আর জলও দিই না, কারণ অনেক গাছের গোড়ার মধ্যে না জল জমে আছে, তো রোদে অনেকটা টেনে নিচ্ছে। তো ভাবলাম এই জলগুলি শুকিয়ে গেলেই তারপর জল দেবো, নয়তো গাছগুলি যদি আবার কোনো ক্ষতি হয়ে যায়। আর ছাদের অবস্থা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে পিচ্ছিল হয়ে আছে, দেখে দেখে যেতে হচ্ছে। তো চলো আরেকটা ছাদে চলে গেলাম, আমার দুদিকে দুটো ছাদ, এদিকের ছাদ থেকে আমি বেলপাতাগুলো পেরে নিচ্ছি। আমার ছাদে বেল গাছ আছে দুটো, তো ওখান থেকে বেলপাতা পেরে নিচ্ছি, কারণ আজকে ছিল সোমবার, তো শিব শম্ভুকে আমি বেলপাতা দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ডও যাবে মন্দিরে, এজন্য তো পুজো দিতে যাবে, তো ওর জন্য বেলপাতা রেডি করে নেব। তো বন্ধুরা ওইদিকে পুজো টুজো দেওয়ার পর চলে এলাম ঘরে, এখানে এসে বিছানাটাকে ঠিকঠাক করব। আর মাধবকে আজকে সকালবেলায় ফ্রেশন আপ করিয়ে বইপত্র দিয়ে বসিয়ে দিয়েছি, একটু চুপচাপ বসে থাকুক, নয়তো আমি কাজকর্ম করতে পারবো না। যদিও কাজকর্ম করতে গেলে ও ডিস্টার্ব করে আমাকে প্রচণ্ড পরিমাণে, এজন্য ওকে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি বইপত্র দিয়ে দিলাম। আমি বললাম যে তুমি একটু বসে বসে পড়ো, আমি ওদিকে আমার কাজকর্ম সারি। আমাদের তো কাজ শেষ হয় না, সারি বলতে কি এই যে একটু শৃঙ্খলাবদ্ধ করে রাখা, তাই না? তো সারাদিনই তো কাজ করতে থাকে, এই না এই না এই টুকিটাকি একটু নাড্ডু হয়েই থাকে। তো এদিকে আবার মেয়ে এসে বলছে ওর চুলটা আঁচড়ে দেওয়ার জন্য, তো ওর চুলটা আঁচড়ে আমি বেঁধে দিচ্ছি, সুন্দর করে একটু উপরে বান বেঁধে দিতে বলছে, কারণ বাইরে তো প্রচণ্ড গরম লাগছে না, আর এজন্য ওকে চুলগুলি ছেড়ে রাখতে ওর ইচ্ছে হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, আমারই ইচ্ছে হচ্ছে না। আজকে দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি নাইটি পরে আছি, কারণ এত গরম লাগছিল না, আমি যে কুর্তিটা পরবো আমার ইচ্ছে করছিল না, এত গরম। তো যাই হোক, একটা কটনের যে কোনো একটা হালকা পাতলা জিনিস পরলে না গরম থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, একটু শান্তিতে থাকা যায়। তো চলো চেয়ারটা নিয়ে আসলাম, একটু শান্তিতে বসে চা খাই, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমি এখনও চা খেতে পারছি না। তো চাটা নিয়ে বসে গেলাম, ফাইনালি চা খাবো। তো এর আগে আমি এক গ্লাস জল, আমি যবেই চা খেতে বসি তবেই মাধবের একটা না একটা প্রবলেম শুরু হয়ে যায়, এখানে যাব সেখানে যাব, স্নান করতে যাব, ওটা দেখবো, ওটা এনে দাও, একটা না একটা প্রবলেম ওর লেগেই থাকে। তো দেখো একটু মোবাইলটা নিয়ে একটু ফেসবুকের কাজও করছিলাম, তারপর চাও খাচ্ছিলাম। এর মধ্যে আবার মাধব বললো যে ওকে গরম লাগছে স্নান করিয়ে দিতে, তো এইদিকে আমার চাও কিন্তু ঠান্ডা হয়নি এখনও। তো চাটাকে ঢেকে রেখেই চলে গেলাম, ওকে স্নান করিয়ে আনলাম। তো ওকে স্নান করিয়ে বাস একটু চুলটা আছড়ে বসে যাবো আবার চা খেতে। দেখো চা রেখে কত কি করতে হয় আমাদের, বিশেষ করে আমাদের হাউস ওয়াইফদের। এর মধ্যে আবার যদি হাজব্যান্ড ডাক দেয় কোনো কিছু করার জন্য, চা রেখেই চলে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার কি কোনো টাইম আছে বলো তো? যখন আমরা সুযোগ সুবিধা পাই তখনই খাই, সেই সুযোগটাই বোধ আমাদের হয়ে ওঠে না কখনো, এজন্য যখনই টাইম পাচ্ছি তখনই খাচ্ছি, একটু বসে যে রেস্ট করে খাবো তা পারি না। আর এই যে দেখতে পাচ্ছ ডায়েরি লেখা, এটা আমার প্রত্যেক দিনের রুটিন, তো আমার ডায়েরি লিখতে হয়। আর এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে গিয়ে যা তা মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ আর কিছু শিং মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ আমার না একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, মাঝে মধ্যে যদি ভালো লাগে, কিন্তু দেখবে বারবার প্রত্যেক দিন একটা জিনিস খেতে ভালো লাগে না, সত্যি কথা। তো এদিকে রান্নাঘরে যেহেতু চলে এসেছি, মাধবের মাছের ঝোলটা আগে করে নিই। এই যে দেখো জিওল মাছ দিয়ে ঝোল বানাবো, তো শিং মাছগুলিকে আগে একটু হালকা করে ভেজে নিয়েছি, বাস কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো। তো জিরে ফোড়ন দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে বাস একটু আদা গ্রেট করে দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। এখন দেখো মশলাটার সাথে মাছগুলো যে হালকা ভেজে রেখেছি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে বাস এখন পাতলা করে বড় করে একটা ঝোল দিয়ে দেবো। যদিও
যদিও ঝোলটার মধ্যে না আলু সেদ্ধ করে দেওয়া যায়, কিন্তু আমি দেইনি, কারণ টাইম ছিল না, এজন্য দিইনি। আর গরমের মধ্যে বিশ্বাস করে রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছিল না। তো চলে এলাম সিঁদুর পরার জন্য, কারণ সিঁদুর পরার সকাল থেকে টাইম পাইনি। আর সিঁদুর পরে তারপর যাব আবার কাজকর্মে। তো এইদিকে মাধব বলছিল ওর মাধবের দাঁতের মধ্যে কি হয়েছে একটু দেখে দিতে, তো দেখে দিলাম। বাচ্চারা একটু পর পর দেখবে মায়ের কাছে আবদার নিয়ে আসে, আর আসলে ওরা মাকে ছাড়া কোথায় যাবে। আর আমার ঘরে আশেপাশে, আমি দোতলার মধ্যে থাকি, তো আশেপাশে কোনো কারোর ঘরবাড়ি নেই যে ওদেরকে একটু পাঠাবো, নিজের আপনজন বলতে গেলে, যে একটু পাঠাবো, একটু টাইম স্পেন্ড করে আসবে। তো ওরা সারাক্ষণ আমার কাছেই থাকে। আর স্কুলে কিংবা টিচারের বাড়িতে যদি যেতে পারে ওরা এত খুশি হয়, ঘর থেকে বেরোলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। তো ওদের খুশিতেই খুশি থাকার চেষ্টা করি, কী করব, আমিও তো সারাদিন ঘরে একা থাকি। তো তার মধ্যেও বলো তো আমার আনন্দের জিনিস হলো এই যে ব্লগ বানানো, সেটা বানিয়ে আমি খুব আনন্দ উপভোগ করি। আমি আমার একটা কী বলবো, আমার মনের একটা শান্তি পাই আমি এটা বানিয়ে, তো এই জন্য আমি এই কাজটা করি। তো চলো এদিকে হাজব্যান্ডের বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে ওই যে 2-3 দিন হয়ে গেল। তো এটাকে একটু চেঞ্জ করে নেব। আর দেখতেই পাচ্ছ যা করতে যাচ্ছি, মাধব আমার সাথে সাথেই আছে। কোথায় যাবে, অন্য কোথাও যেতে পারে না। ওর বাবা চলে যায় সকালবেলা ওর বাবার কাজে, তারপর ওর দিদি চলে যায় স্কুলে, তো আমিই থাকি, আমার কাছে আসে। আর ঠাম্মার কাছে বেশি যেতে চায় না, আমার কাছেই থাকে, কারণ ও সারাক্ষণ আমার কাছেই থাকে। সত্যি কথা, আমার প্যাম্পারটাই ওর কাছে মেইন আমি মনে করি। আমিও ওকে আমার কাছে যতক্ষণ থাকে সমস্ত কিছু একটু শিখিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো কাপড়গুলো কখনই ধুয়ে দিয়েছিলাম, এগুলো একটু ছাদে চলে এসেছি মেলে দিতে। তো ও এখানেও আমার সাথে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র। তো চলো ফ্রিজে একটু ফ্রিজ খুলে দেখি কী করা যায়। তো দেখো ফ্রিজ থেকে কিছুটা আলু নিয়ে নিয়েছি, তো আলুটাকে কেটে ধুয়ে নিলাম। আলু দিয়ে আর কি করব, আমার না ইলিশ মাছ দিয়ে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক নিয়ে যেহেতু এসেছে, তো পাতলা ঝোলই করি। তো ওই যে ইলিশ বেগুনের একটা ঝোল করে না, কিংবা ইলিশ কাঁচকলার একটা ঝোল করে, সেটাই করব। তো বেগুন ছিল, কাঁচকলা তো ছিল না, তো ওটাই করব। তো এইদিকে দেখো আলুটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বেগুনটাকে কেটে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তো এই যে দেখো ইলিশ মাছগুলো আগে থেকে ভাজা হয়ে গেছে, আমার শাশুড়ি মা একটু ভেজে রেখেছিলেন। তো আলুগুলো ওইদিকে সিদ্ধ হয়ে গেলো, এগুলোকে বাস এক এক করে ছুলে নেব, বাস চামড়া খোসাগুলো ছাড়িয়ে। আসলে কি বলো তো, আমার মেয়েও না একদম মাছ খেতে চায় না, তো ওর জন্য প্রবলেম হয়ে যায়। আমার জন্য ইলিশ মাছটা তো আমি পছন্দ করি না, প্রবলেম হয়ে যায়। এজন্য আমি আজকে কি করছি, এজন্যই আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোলটা করব। তাহলে ও মাছটা না খেলেও আলু দেখাতে ও খেয়ে নেবে। আলু ও খুব ভালোবাসে, যদিও আমিও আলু ভালোবাসি। তো আলু আর বেগুন দিয়ে বাস পাতলা করে ঝোলটা রান্না করে ওটা আবার খেয়ে নেবে, কিন্তু মাছটা খেতে চায় না। একে তো মাছ ওর পছন্দ না, তারপর মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে ইলিশ মাছে, এজন্য ও খেতে চায় না। তো দেখো এক এক করে ভেজে নিচ্ছি, এক এক করে বাস বেগুন ভেজে নেব, আলু ভেজে নেব, এগুলো আলু তো ভেজেই নিলাম, এখন আস্তে আস্তে করে বেগুনটাও ভেজে নেব। বাস তেমন কোনো ভেজাল নেই, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। ওইদিকে আমার হাজব্যান্ডের বালিশগুলো একটু রোদে দিয়েছিলাম, এত গরম পড়ছে না রাত্রিবেলা, ও তো আর এসির নিচে ঘুমায় না, তো ঘেমে যায়। তো এই জন্য ওর বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। তো রোদে দিলে কি বলো তো, তুলোগুলো না একটু ভালোভাবে ফুলে ওঠে, তো ভালো লাগে, একটু কমফোর্ট ফিল হয় ঘুমাতে। তো ওদের কাভারগুলো একটু, বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নিলাম। দেখো কাভারগুলো একদম বেডশিটের সঙ্গে মিলছে না, বুঝতে পারছি। তো কী করবো বলো, আগে পরে ধুয়ে দিয়েছি, এজন্য এরকম। এদিকে আমার আলু বেগুনও ভাজা হয়ে গেছে, এখন বাস কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে বাস দিয়ে দেবো পাতলা করে। একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম কিনা মনে পড়ছে না, তোমরা দেখতেই পাবে ধনে গুঁড়ো দিয়েছি কি দেইনি। জিরে গুঁড়ো তো দেই না, হ্যাঁ দেইনি একদম, আমি কোনো মশলাই দেইনি। আমার না পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো এইভাবেই দেখো ঝোলটা করে নিয়েছি, বাস রান্নার আর কোনো ভেজাল নেই, রান্না তো হয়ে গেল। এই যে এক এক করে মাছগুলো দিয়ে নিলাম, রান্না তো শেষ হয়ে গেলো, কিন্তু তারপর তো আরও কাজ আছে, রান্নাঘরে ক্লিন করো, তারপর এই যে বাসন কুসন মাজো, তো এগুলো তো করতে হবে। আর বন্ধুরা আমি একটা পেজ ফলো করি, নামটা ভুলে গেছি, আরেকদিন আরেকটা ব্লগে বলবো। ওটাতে না দেখলাম একটা আন্টি বলেছে যে রান্নাবান্না করার পর সঙ্গে সঙ্গেই যে ওভেনটা মানে আমরা যেটাতে রান্না করি চুলার কথা বলছি, তো উনুনটাকে আগেই পরিষ্কার করতে হয়, নয়তো ভালো না। তো আমিও চেষ্টা করি যে রান্না করার সঙ্গে সঙ্গেই রান্নাঘরটাকে পরিষ্কার করার, বিশেষ করে এই যে গ্যাস ওভেনগুলি পরিষ্কার করে ধুয়ে নেওয়া, এই সমস্ত কিছু করা। তো আমি ওই জিনিসটা দেখার পর না একদম ভালোভাবে একদম মানে কি বলবো ডিসাইড করে নিয়েছি যে রান্নাবান্না করার পর অনেক যা কাজ পরে করব, কিন্তু ওটাই আগে করব। তো দেখো আর তোমাদেরকে আর তোমাদের জন্য আর শ্যুট করিনি, এটা হয়ে গেলো একদম বিকেলবেলা না সন্ধেবেলা চাঁদ মামাকে একটু দেখিয়ে দিলাম, তারপর বাজারটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো
কারণ ন্যাপ নিয়ে ওঠার পর আর এনার্জি থাকেনি। এই যে দেখো আকাশটা কত সুন্দর, একদম অন্ধকার কিন্তু হয়ে গিয়েছিল তখন। আর বাজারটা দেখো একদম সুন্দর, সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দিয়েছি। সন্ধ্যা পুজো দেওয়ার পর তো আমার হয়ে গেছে থাকে এই যে রান্নাঘরে গিয়ে সবার জন্য স্ন্যাক্স বানানো, চা করা, টিফিন বানিয়ে দেওয়া বাচ্চাদের জন্য, তারপর মাধবকে টিচারের বাড়িতে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজগুলি তো রেডি হয়ে থাকে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, বাস এই যে সবাইকে তো চা দিয়ে দিলাম, এখন আমি আমার চাটা করে নিচ্ছি। দুধ দিয়ে চা খাবো, তো দুধ চাটা করে নিয়ে একটু রিল্যাক্স করে চলে যাবো আমার বেডরুমে, গিয়ে একটু বসে বসে খাবো। কারণ দেখো সারাদিনের এই যে সন্ধ্যের চা খাওয়ার টাইমটার জন্য আমি সারাদিন অপেক্ষা করি। সারাদিন বলতে এই যে দুপুরবেলা ন্যাপ নিয়ে ওঠার পর ইভিনিং টাইমে সবাইকে সন্ধে পুজো দেওয়ার পর সবাইকে স্ন্যাক্স বানিয়ে দেওয়ার পর আমি আমার এই যে বসে যে চা খাবো, একটু আমার জন্য টাইম স্পেন্ড করব, এটার জন্য আমি অপেক্ষা করতে থাকি। তো ফাইনালি চাও হয়ে গেল, দেখো চা নিয়ে চলে এসেছি, জল খাবো তারপর চা খেয়ে নেব। ওইদিকে মাধবের সাথে কথা বলছিলাম, ওর বায়না শুনছিলাম, বাস তারপর ওকে টিচারের বাড়িতে দিয়ে আসবো, বাস ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর তোমরা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ সাপোর্ট মি। তো আজকে এতটুকুই তোমাদের জন্য, নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আর আমি বলছিলাম দেখো আমার মাথাটা ঘোরাচ্ছে, ওর জ্বালা যন্ত্রণা এত পরিমাণ আমাকে যন্ত্রণা দিচ্ছিল। তো যা বলছিলাম যে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের খেয়াল রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।